এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন 432টি শিক্ষা প্রতিষ্ঠানের 195টি কেন্দ্রে আমাদের মোট 1,13,301 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। আজকে থেকে শুরু হয়ে 21 দিন ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী 11 আগস্ট 2024 সালে আমাদের রিটেন পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হবে। পরীক্ষাগুলো পাবলিক পরীক্ষা আইন এবং বিধিমালা অনুযায়ী স্থানীয় প্রশাসন প্রয়োজনে তারা পরিদর্শন টিম করেন। আমাদের বোর্ডের পক্ষ থেকে আমরা 6টি জেলায় প্রত্যেক দিন প্রতিটি পরীক্ষায় আমরা 6টি টিম প্রেরণ করেছি। এতে বিভিন্ন সরকারি কলেজের 18 জন আমরা প্রতিনিধি নিয়েছি, আর আমাদের বোর্ডের কর্মকর্তারা থাকবেন, তারা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করবেন। আজকেও 6টি টিম আমাদের পরিদর্শনে অংশগ্রহণ করছেন। দিতে হবেন নকলমুক্ত এবং প্রশ্নভার রোধকল্পে সর্বোচ্চ পর্যায়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নেতৃত্বে একটি মনিটরিং ব্যবস্থা আছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জাতীয় পর্যায়ে যারা কর্মরত আছেন তাদের নিয়ে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হয়। ইতিমধ্যে কোচিং সেন্টারগুলি বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া পরীক্ষার যে প্রশ্নপত্র সংরক্ষণ এবং যে ব্যবস্থা, এটা আধুনিকায়ন করা হয়েছে। অ্যালুমিনিয়াম ফয়েলে খামবদ্ধ করা আছে, যেটা খোলার কোনো সুযোগ নেই, এবং কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রশাসনিক যে তত্ত্বাবধান সেটা জোরদার করা হয়েছে। সুতরাং আমরা আশা করি এবারও প্রশ্নপত্র ফাঁস কিংবা নকলের কোনো সম্ভাবনা থাকবে না। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হবে এবং নকল করার কোনো সুযোগ নেই, অসৎ উপায় অবলম্বন করার কোনো সুযোগ নেই। আমাদের ভিজিলেন্স টিম আছে, আমরা 13টি ভিজিলেন্স টিম গঠন করেছি বিভিন্ন এই 10টি জেলার জন্য, তারা থাকবে। আর আমরা বোর্ডের টিম তো আছি, কখনো যদি কোনো কেন্দ্রে সমস্যা হয় আমরা দ্রুত সেখানে ব্যবস্থা নেব, দ্রুত সেখানে পৌঁছায় যাব। আমাদের কাছে এই ধরনের কোনো খবর আসেনি যে তারা সময় কম পেয়েছে, তাদের প্রস্তুতি ভালো না, আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আমরা জানি তারা সুন্দরভাবে পড়াশোনা করেছে এবং সুন্দরভাবে পরীক্ষা দিবে। আর আমি এই মুহূর্তে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে অবস্থান করছি। এখানে পরীক্ষা দিচ্ছে সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীবৃন্দ এবং তাদের সংখ্যা 719 জন। তো এবার আমাদের যশোর শিক্ষা বোর্ডের অধীনে 10টি জেলায় একসাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তা আমাদের এই 10 জেলায় মোট কেন্দ্রের সংখ্যা 230টি এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা 1,24,148 জন। তো এর ভিতরে ছাত্র সংখ্যা 61,878 জন, ছাত্রীর সংখ্যা 62,270 জন। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা 23,216 জন, মানবিক বিভাগে 85,752 জন, আর বাণিজ্য বিভাগে 15,180 জন শিক্ষার্থী বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছে। আর আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা 115 জন। তার ভিতরে যারা অন্যের মাধ্যমে পরীক্ষা দিবে, শ্রুতি লেখক নেবে, তারা সময় পাবে 20 মিনিট, আর যারা নিজে লিখবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তারা সময় পাবে 30 মিনিট। আর কেন্দ্র পরিবর্তন হয়েছে আমাদের 24 জনের, আর কারাগারে পরীক্ষা দিচ্ছে 4 জন। আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে সকাল 10টা থেকে। আমাদের সমস্ত কেন্দ্রেই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালিত হচ্ছে। আমার বক্তব্য, আগামীতে যে স্টুডেন্টরা যে সময়টা পাইছে ওদেরও শর্ট সিলেবাস ছিল, কিন্তু তারপরে ওরা 18 মাস সময় পেয়েছে, পরীক্ষাটা দিয়েছে। কিন্তু আমাদের বাচ্চারা মাত্র 2টা মাস সময় চাইছিল,
এরা কিন্তু আমাদের বাচ্চারাও শর্ট সিলেবাসে পরীক্ষাটা দিচ্ছে, কিন্তু 14 মাসে 2টা মাসও এত মিছিল এত করেও কিন্তু তারা 1টা মাস সময় কিন্তু আমাদের বাচ্চারা পেল না। আগামীতে যারা পরীক্ষাটা দিবে তারাও কিন্তু 18 মাসে একই সিলেবাসে শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে। এটা আমাদের মন্তব্য যে আমাদের বাচ্চারা যদি আরও 2টা মাস বা 1টা মাস সময় বেশি পেত, হয়তো আরও আমাদের রেজাল্টটা আরও বেশি আকাঙ্ক্ষিত হতো, আরও তার অ্যাডমিশন ভালো হতো। এটা আমার সবার কাছে দাবি ছিল, কিন্তু দাবিটা আমাদের গ্রহণযোগ্য হয়নি। এটাই আমাদের সবার কাছে মিনতি ছিল, আর কিছু না। এটাই জি, অনুভূতিটা ভালো হয়েছে, কিন্তু যদি আর একটু সময় পাওয়া যেত, পরীক্ষাটা যদি একটু পিছাতো, প্রিপারেশনটা আরও বেটার নিতে পারতো। এটা যে খুব আর্লি পরীক্ষা হচ্ছে, সময়টা খুব কম পাচ্ছে, কিন্তু প্রিপারেশন ভালো আছে। এখন আল্লাহ ভরসা লাকটা কতটা ফেভার করে। আমাদের ছাত্রছাত্রীদের অবশ্য আমরা গার্জিয়ান হিসেবে একটু সংশয় আছি, কেননা সব দিক দিয়ে মিলে ক্লাস কম হয়েছে। দ্বিতীয় কথা, তার প্রভাব গেছে বৈশ্বিক যে পরিস্থিতিটা গেছে, এ থেকে ওরা একটু টেনশন, ওরা আছে সাথে আমরা গার্জিয়ানরাও আছে। তো আল্লাহর মতো তারপরও পরীক্ষা যেহেতু দিতে হবে, অ্যাটেন্ড করছে তারা, দেখে কি হয়। এখানে সার্বিক পরিস্থিতিটা ভালো, এমএম কলেজের পরিস্থিতিটা ভালো, সিট প্ল্যান তারপরে হল সব দিক দিয়ে ভালো আর কি। এবং বাকিটা আল্লাহর ইচ্ছা আর কি হয়। মূলধারায় যে পরীক্ষাটা এটা ফিরছে না, কারণ বাচ্চারা এখন অনেক কম সময় পাচ্ছে। যে সময়টা পাওয়ার দরকার সেই সময়টা পায়নি। তবে আমার মেয়েটা অনেক ভালো প্রস্তুতি নিয়েছে এবং অনেক ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। আমাদের সময়টা ছিল 14 মাস, তো এর ভিতরে মোটামুটি সব কিছুই কমপ্লিট করেছি, যেহেতু এর ভিতরে কলেজে পরীক্ষা নিয়েছে। আর যেটা নির্দেশ ছিল যে আমাদের সময় কম, আমরা এসএসসি টাইমে অনেক সময় পাইছি, যেখানে আমরা এসএসসি টাইমে মানে সময় চাইনি অতটা, ওইখানে আমাদের ইন্টারমিডিয়েটেড লাইফের অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। তো আমাদের অ্যাডমিশন টাইমেও সেই মানে ক্ষতিপূরণটা আমাদের দিতে হবে। আরও শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এতে আমাদের একটু ক্ষতি তো হচ্ছেই। তো সেই তুলনায় যেটুখানি পরীক্ষার প্রস্তুতি মোটামুটি আছে, এখন সবই সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল। এখন আল্লাহ ভরসা। অনেক ভালো, আশা করি পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবো, বাট আগে তো বুঝতে পারবো না। পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবো যে আসলে প্রশ্ন কেমন আসবে সেই অনুযায়ী। সিরিয়াল নাম্বার তো অনেক, এখানে কোনো বই আলাদা। আর আমার কার্ড উল্টো পাল্টা হয়ে গেছে। আপনি কি ঘুরিয়ে এসে তারপর কথা বলবেন নাকি এখন বলবেন?